হ্যালো আমার বিয়ার মেম্বার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা সকলেই জানো আমাদের সবসময় আনন্দ লেগে থাকে। কোনো পিকনিক বলো বা কোথাও ঘুরতে যাওয়া বলো বা যে কোনোভাবে আনন্দ একটা লেগে থাকেই, কিছু প্রতিদিন কিছু না কিছু একটা লেগে থাকেই। তো আজকেও আমরা আনন্দ করার জন্যই একটা জায়গায় ঘুরতে যাবো বলতে পুজো দিতে যাবো আমরা উলুবেড়িয়া কালীবাড়িতে। তোমরা সবাই জানো উলুবেড়িয়া কালীবাড়ি, উলুবেড়িয়া মা আনন্দময়ী কালীবাড়িতে যাবো আজকে। সব পরিবারই যাবো আমরা, মামা দিদাও যাবে আর আমরা চারজন যাব, আমি মা বাবা আর ভাই চারজন যাব। আর ওখানে আমরা দুজন যাবে, মামা আর মামি, আর মামা মামি আর দিদা তিনজন মিলে যাবে। সবাই মিলে আমরা একটা টোটো ঠিক করেছি। এবার টোটো আসবে তোমার দুপুরে 3:30টার সময় আসবে। এবারে যখন বেরোবো তখন বেরিয়ে কথা হবে বাকি কথা। তো বন্ধুরা, তোমার সাথে যেমনটা শেয়ার করছিলাম, দেখো আমি রেডি হয়ে গেছি। ওই ঘরে বাবা মা ভাই সবাই রেডি হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো, চলো। তো বন্ধুরা দেখো, ভাই তো রেডি হয়ে গেছে। দেখো ভাই তোমার সাথে কিছু কথা বলতে চায়। বল ভাই, কি বলছিস বল। বন্ধুরা, এখন আমরা কালীবাড়ি যাচ্ছি। তোমাদের তো যেমন বলেছিলাম যে এই আবার সকালে ভিডিও করেছিলাম কালীবাড়িতে যাব। তো সকালে অনেক কাজ ছিল, সেই জন্য আমরা উলিবেড়িয়া কালীবাড়িতে, সেই জন্য আমরা যেতে পারিনি। আর এখন আমি রেডি হয়ে গেছি, মা এখন রেডি হচ্ছে। আর আমি এখন এখন টোটো চলে আসবে এক্ষুনি আমাদের, তারপরে টোটোতে করে আমরা যাব। আর দেখতেই পাচ্ছ তো বাবা রেডি হয়ে গেছে, দেখো। এই দেখো বাবাও রেডি হয়ে গেছে। এই যে বাবা কিছু বলো। নমস্কার বন্ধুরা, আমরা সবাই সপরিবারে উলুবেড়িয়া কালীবাড়িতে পুজো দিতে যাওয়ার জন্য মনস্থ করেছি। তো সেই জন্য এখন আমরা বেরোবো। আমাদের টোটো করে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। টোটো প্রায় আমাদের বাড়ির পাশেই এসে গেছে। আমরা বেরোবো, এই আস্তে আস্তে সবাই তৈরি হচ্ছে, এবার আমরা রওনা হব। ওই ঘরে মা রেডি হচ্ছে, মা রেডি হয়ে এই মাকে দেখা, মাকে দেখাবো, মা ওই ঘরে রেডি হচ্ছে। তো বন্ধুরা দেখো, দিদা রেডি হয়ে গেছে। যে কিছু বলবে তুমি? হাই বন্ধুরা, আমি এখন উলুবেড়িয়া কালীবাড়িতে পুজো দিতে যাচ্ছি। তারপরে সব বলবো। তো ওখানে গিয়ে সমস্ত কথা হবে। ভাই কিছু বলবি? হ্যাঁ বল। বন্ধুরা, হাই বন্ধুরা, এখন কালীবাড়িতে আমরা যাচ্ছি। আমাদের টোটো চলে এসেছে, কালীবাড়িতে গিয়ে বাকি কথা হবে, হ্যাঁ পরে। তো বন্ধুরা দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি, যেমনটা বলেছিলাম আমরা সব পরিবারে যাচ্ছি। দেখো এখানে বাবা রয়েছে, দেখো মামা দিদা সবাই, মামি দেখো, ওই দেখো এই যে দেখো ঋদ্ধিকে এখন অবধি রেডি করাচ্ছে জ্যাকেটটা পরিয়ে। মামা কিছু বলবি? হ্যাঁ, আমরা যাচ্ছি সবাই কালীবাড়িতে। চলো আবার কালীবাড়িতে গিয়ে দেখা হবে। দিদা আমি এখন কালীবাড়ি যাচ্ছি, চলো এখন কালীবাড়ি দেখা হবে। এই যে কাকু কিছু বলবে? হ্যাঁ, আমি সারদি নিয়ে যাচ্ছি। মা হ্যাঁ, আমরা কালীবাড়িতে যাচ্ছি, তোমরা আমাদের সঙ্গে থাকো। টাটা। বাবা ঠিক আছে, গিয়ে কথা হবে সবাইকে, আরো কথা হবে গিয়ে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি উলুবেড়িয়া কালীবাড়িতে। এটা প্রবেশদ্বার। এই যে পাথর আছে, সব দোকান আছে। এখান থেকে আমরা নিই সন্দেশ, ফুল, মোমবাতি, ধূপকাঠি সব এখান থেকে নিই, মালা। মামা নেবে এখান থেকে সবকিছু। এখন চলো ভিতরে গিয়ে দেখা হবে আবার।
নেবো তো ভাই। দাদা আমাকে সন্দেশটা 200 দেন। আর গুজিয়া কত করে? যাও একই দাম। দেখো বন্ধুরা, মা কালীমা মন্দিরের পাশে দাঁড়িয়ে ভাই কিছু তোমাদের বলবে, শোনো তোমরা। বলবো বলো। বন্ধুরা, এখন আমরা কালীবাড়িতে চলে এসেছি। বাবা সন্দেশ আনতে গেছে, আর ওই এখন পুজো দেব। তো তোমরা এই ভিডিওটা দেখো। যেমনটা বললো ভাই তোমাদের, ভিডিওটা দেখতে থাকো। বাবা এখানে সন্দেশের নাম গোত্র লিখছে আমাদের। এখানে সব ধূপকাঠি, মালা, মোমবাতি নেওয়া আছে। এই যে চলে এলাম। জয় মা আনন্দময়ী কালীমার জয়। আসো আসো, দিন না। গেট বন্ধ দেখতে পাচ্ছি, এখান দিয়ে দিতে হবে পুজো। এই দেখো, হ্যাঁ এখন তো বন্ধই থাকে। ও তো জয় মা জয় মা। পুজোটা দিয়ে নি, তারপর আমার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল আমাদের। বা তোমাদের পাশাপাশি মন্দিরগুলো একবার করে দেখিয়ে নিয়ে যাবো, আসো। না দেখিয়ে দিয়ে চল, সেখানে নিয়ে চলে যাও। হাই হাই যাও। দেখো, শিব ঠাকুরের মন্দির আছে এখানে পাশেই। রাধা গোবিন্দ ঠাকুরের মন্দির। রাধাকৃষ্ণ ঠাকুরের আর একটা মন্দির। এটা কোন ঠাকুরের মন্দির তোমরা বলো তো, দেখে কি মনে হচ্ছে বলো।
এখানে দুর্গা পুজো হয় খুব বড় করে। এই জায়গাটা জুড়ে দুর্গা পুজো হয়। এই যে শ্রী শ্রী দুর্গা মন্দির লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে প্রতিদিন ভোগ দেওয়া হয়। এই যে টাইম দিয়ে দিয়েছে, নিত্য ভোগের কুপন সংগ্রহ করিবার সময় বেলা 11টা পর্যন্ত। প্রতিদিন সকালবেলা ভোগ দেওয়া হয়। এই যে উপরটা দেখছো, এই যে এই রুমটাতে মামার বিয়ে হয়েছিল। এখানে অনেকের বিয়ে হয়, পৈতে হয়, অনেক ধরনের অনুষ্ঠান হয়। এই যে উপরে এখানেই মামার বিয়ে হয়েছিল, এই রুমটাতে, বুঝতে পারছো? আর এখানে এগিয়ে গিয়ে পৈতে যাদের হয় এখানে, তাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। এই যে এখানে একটা বড় হল ঘর আছে, এখান থেকে এই গেট দিয়ে ঢুকতে হয়। এই গেট দিয়ে ঢুকে একটা বড় হল ঘর আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ বালতি পড়ে রয়েছে, এখানে রান্না হয়, ঠিক আছে। ভিতরে ঢুকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এই রুমটাতে খাওয়া দাওয়া হয়। আর এখানে মন্দিরের উপরে, এই উপরের রুমটাতে বলো বা আরও ওইদিকে, ওগুলোতে সব পৈতে হয়, ঠিক আছে। পৈতে বলো বা যে কোনো ধরনের অনুষ্ঠান, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, সমস্ত ধরনের অনুষ্ঠান এখানে হয়। হওয়ার পরে ওখানে ভোগ বিতরণ হয়, বা যখন যাদের খাওয়া দাওয়ার দরকার পড়ে তখন তাদের খাওয়া দাওয়ার ওখানে ব্যবস্থা করা থাকে। দেখো এ ভাই ঘুরে বেড়াচ্ছে, দেখো। কিছু বলবি? বল 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 বন্ধুদের বল কিছু। মা কিছু বললো, বলো। আমরা চলে এসেছি উলুবেড়িয়া কালীবাড়ি। দেখো কি সুন্দর জায়গাটা, এখানে এলে যেন মনটা শান্ত হয়ে যায়। কতদিন পরে? ভালো লাগে, অনেক দিন পরে এসেছি আমরা। বল এবার তুই বল, কিছু বললে বল, বল কি বললি বল। বন্ধুরা, এখন আমরা কালীবাড়িতে চলে এসেছি। এটাই তো কালীবাড়ি, ঠাকুর আছে এখানে। ওই কালীবাড়িতে আমরা এসে গেছি। আমরা ওই অনেকে এসেছি। আমরা এসেছি মা, বাবা, মামা, দিদা, মামি, দাদা, আমি, সবাই এসেছি। 6 জনে আমরা এসেছি, আর 7 জনে আমরা চলে এসেছি। আর ওইটা তো, এই ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকতে। চলো পরে কথা হবে। এই যে এখন ফটো সেশন চলছে একটু মন্দিরের পাশে, ফটো সেশন চলছে একটু। দিয়ে যাও ফটো তোলো, যাও। তো বন্ধুরা দেখো, মন্দিরে এখন অবধি রয়েছি আমরা, পুজো দেওয়া হয়ে গেছে আমাদের সবার। এবারে মা তোমাদের কিছু বলবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো, আগেই তোমাদের বলেছি আমরা কালী মায়ের মন্দিরে এসেছি। আর দেখো মন্দিরটা কত সুন্দর। এই যে আমাদের মায়ের মন্দির। তারপরে এখানে আছে বাবা মহাদেবের মন্দির। তোমাদের যেটা দেখালাম একটু আগেই, তারপরে পাশাপাশি সব রয়েছে। রাধা গোবিন্দ ঠাকুরের মন্দির। এমনিতে এখানে সারাক্ষণই খুব ভিড় থাকে,
আমরা এসছি তোমার 4:30 5টা নাগাদ করে, ওই জন্য এখন অবধি গেট খোলেনি মন্দিরের, এখন ওই জন্য ভিড়টা কম রয়েছে। এরপরে সন্ধ্যা যত বাড়বে তত ভিড় আরও বাড়বে, ঠিক আছে? এমনিতে এই মন্দিরে সারা দিন খুব প্রচুর ভিড় থাকে। এখানেও দেখো মন্দির আছে, কত সুন্দর। তোমরা সময় পেলে একবার এসো এখানে, তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এতক্ষণ ধরে এই গঙ্গাধারে টাইপেসটা ঘুরছিলাম, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আরও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।